দিতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের ওয়াশরুম ক্লিয়ার হয় না, যাদের কনস্টিপেশন আছে, অনেকে অনেক রকমের মেডিসিন খান, তবে মনে রাখতে হবে এভরিডে ওয়াশ করতেই হবে। আপনার পেটের ময়লা প্রতিদিন বের করে দিতে হবে। যেমন আপনি ধরেন আজকে আপনি কোনো কিছু একটা বাসি খাবার করে রাখছেন, দুর্গন্ধ থাকতে পারবেন না, তো পেটের ভিতরে জমায় রাখলে তো অবশ্যই নানান রোগের সৃষ্টি হবে। তো গাইস কীভাবে করবেন আমি দেখা দিই। যেভাবে আপনি ব্রাশ করবেন, যেটা এই হ্যান্ড শাওয়ারটা নেবেন, যখন আপনি বসবেন কোমরে তখন আপনার পায়ুপথে এটা দিয়ে শাওয়ার করবেন, ঠিক আছে? পায়ুপথে এটা দিয়ে 1 মিনিট পানি প্রেস করবেন, 1 মিনিট or 30 সেকেন্ড। আপনি পানি প্রেস করবেন ভিতরে চলে যাবে। তো এই যে অ্যানিমিয়া সিস্টেমটা আপনি যদি ফলো করেন তাহলে আপনার কনস্টিপেশন থাকবে না ইনশাআল্লাহ। এবং এখন বর্তমানে এটা ওয়ার্ল্ডের সব জায়গায় অনেক বড় বড় হসপিটালগুলোতে এটা ফলো করা হইতেছে। আপনার পায়ুপথে ওরা একটা জারে পানি রাখে, ওই জার থেকে একটা স্যালাইনের নলের মতো দিয়ে ওটা পায়ুপথে দিয়ে কিছুক্ষণ রাখার পরে অটোমেটিকলি এটা শরীর থেকে ডিটক্স হয়ে বের হয়ে যাবে, শরীর থেকে এভরিথিং ফ্ল্যাশ হয়ে বের হয়ে যাবে। তো আপনাকে এত কষ্ট করতে হবে না। খাবার দাবার যাই খান, যতই কনস্টিপেশনের প্রবলেম হয় মেডিসিন খাবেন না। মেডিসিন ইজ এ হার্মফুল। মেডিসিন না খেয়ে আপনি এটা জাস্ট ট্রাই করুন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।